নমস্কার। পূর্বহুরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সঞ্জয় কুমার শিকদার, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল মেকানিক্স, পূর্বহুরা উচ্চ বিদ্যালয়, নানোয়ারবাজার, বুড়িচং, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের নবম শ্রেণী কারিগরি শাখার জেনারেল মেকানিক্স ট্রেড 1 প্রথম পত্র বইয়ের 24তম অধ্যায় ওয়াশার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। প্রথমে আমরা জেনে নিই ওয়াশার কি। এখানে অনেকগুলো ওয়াশারের ছবি আছে। আমরা সবাই কম বেশি ওয়াশারের সাথে পরিচিত আছি। বোল্টের সিটিং ফেসে এবং নাটের মধ্যবর্তী স্থানে বোল্ট এবং নাটের বাঁধন দৃঢ়ভাবে শক্তভাবে আবদ্ধ করার উদ্দেশ্যে ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া মেশিনের কম্পনের ফলে বোল্ট এবং নাট ঢিলা হওয়ার হাত থেকে রোধকল্পে বা ঢিলা যাতে না হয় সেই উদ্দেশ্যে ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। ওয়াশার সাধারণত মাইল স্টিলের তৈরি হয়ে থাকে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে পিতল বা তামার ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে এখানে একটা ওয়াশার দেখতে পাচ্ছ। এটা হলো একটা ওয়াশার। এই ওয়াশার এটা একটা কি বোল্ট আর এটা একটা নাট। এই বোল্টের সিটিং ফেস অর্থাৎ যে জায়গায় বোল্টটাকে আমরা বসাবো সেটাই হলো সিটিং ফেস আর বসার স্থানটা, এবং নাটের মধ্যবর্তী স্থান অর্থাৎ নাট এবং বোল্টের মাঝে নাট এবং বোল্টের বাঁধন দৃঢ় করার জন্য শক্ত হওয়ার জন্য এই ওয়াশার ব্যবহার করা হয়। এখন আমরা ওয়াশারের পরিমাপ সম্পর্কে একটু আলোচনা করছি। ওয়াশার সাধারণত ছিদ্রযুক্ত গোলাকার চাকতি বিশেষ সমতল চ্যাপ্টা আংটির মতো দেখতে। এই ওয়াশার ছোট বড় বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এই যে আমার কাছে এখানে দেখতে পাচ্ছ, এই যে আছে, ছোট আছে, মাঝারও আছে। প্রয়োজন অনুযায়ী আমরা ওয়াশার ব্যবহার করব। বোল্টের ডায়ামিটার ব্যাসের মাপ অনুযায়ী এই ওয়াশারের ছিদ্রের মাপ হয়ে থাকে। অর্থাৎ যে বোল্টের সাথে যে ওয়াশার মিল হয় বা সেট হয় এটাকেই ওয়াশারের মাপ বলা হয়ে থাকে। সাধারণত নাটের বসার স্থান, যে স্থানে নাট বসানো হয় সেই স্থান যদি অসমান হয়, উঁচু নিচু হয় বা সমতল না হয়, সেই স্থানে যাতে সমতল হয় সেই উদ্দেশ্যে বা সমানভাবে চাপ প্রয়োগ করা যায় সেই উদ্দেশ্যে এই ওয়াশার নির্বাচন করা হয়ে থাকে, ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে বা ওয়াশার নির্বাচন করা হয়ে থাকে। এখন আসো ওয়াশার এর প্রকারভেদ। ওয়াশার সাধারণত 5 প্রকারের হয়ে থাকে।
এক নম্বরে আছে লক ওয়াশার। এখানে আমি দুইটা লক ওয়াশারের চিত্র এঁকে রেখেছি। এটা একটা লক ওয়াশার, এটা একটা লক ওয়াশার। এটা দেখতে এরকম, এটার নাম হলো এমবি লক ওয়াশার। এরপরে এই ওয়াশার, এটা হলো নর্ড লক ওয়াশার। তাহলে লক ওয়াশার আমরা দেখলাম, এটা একটা লক ওয়াশার, এটা একটা লক ওয়াশার। এরপরে 2 নম্বরে আছে স্প্রিং ওয়াশার। দেখতে এরকম, এটা একটা স্প্রিং ওয়াশার। এরপরে 3 নম্বরে আছে রিং ওয়াশার, যেটা দেখতে এরকম, এটা হলো একটা রিং ওয়াশারের চিত্র। এরপরে 4 নম্বরে আছে ট্যাব ওয়াশার, এটা একটা ট্যাব ওয়াশার, দেখতে এরকম। এরপরে 5 নম্বরে আছে ট্যাব ওয়াশার। 5 নম্বরে আছে ডায়মন্ড ও লিম্পেড ওয়াশার, যেটা দেখতে এরকম। তাহলে এটা হলো ডায়মন্ড ওয়াশার। তাহলে আমরা এখন বিভিন্ন প্রকার ওয়াশারের ব্যবহার, এই ওয়াশারগুলোর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আছে আমাদের লক ওয়াশার। এই লক ওয়াশার গোলাকার ছিদ্রযুক্ত হয়ে থাকে এবং নাটের বসার স্থান অনুযায়ী এখানে একটু গভীর থাকে, যাতে এখানে নাটটা, এখানে এই নাটটা এই ওয়াশারের মধ্যে সুন্দরভাবে দৃঢ়ভাবে বসতে পারে, সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। এবং যাতে এখানে নাটটা আবদ্ধ করার পরে, নাটটাকে বসানোর পরে যাতে ঘুরে না যায় বা ঢিলা হয়ে না যায়, খুলে না যায়, সেই উদ্দেশ্যে লক ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে স্প্রিং ওয়াশার, যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি, দেখতে এরকম। এই স্প্রিং ওয়াশার বোল্টের ব্যাস অনুযায়ী, এই বোল্টের ব্যাস অনুযায়ী মাঝখানে একটা ছিদ্র থাকে এবং গোলাকার চ্যাপ্টা চাকতি বিশেষ। এটার এক পার্শ্ব কাটা আছে, অর্থাৎ এখানে কি এই মাঝখানে একসাথে না, কাটা আছে। আর এটা সাধারণত স্প্রিং স্টিলের তৈরি হয়ে থাকে। আর এই দুইটা পার্শ্ব কি সমতলভাবে থাকে না, একটু উঁচু নিচু থাকে। এরকম যদি স্প্রিংটা, এই ওয়াশারটা হয় এরকম, তো এই ওয়াশারটার কি থাকে, এখানে কাটা থাকে, এই যেরকম কাটা থাকে। এই ওয়াশার আমি আমার কাছে নেই, আমি দেখাতে পাচ্ছি না। এই ওয়াশারের এখানে কি থাকে, কাটা থাকে এবং ওয়াশারটার প্রান্তবিন্দু উঁচু নিচু থাকে, এই পাশে একটু নিচু, এই পাশে একটু উঁচু থাকে, যাতে স্প্রিংয়ের মতো কাজ করে, স্প্রিং ক্রিয়ার মতো কাজ করে। তারপরে নাটটাকে এখানে বসিয়ে যখন চাপ প্রয়োগ করা হয়, তখন এই দুইটা ফেস বা দুইটা প্রান্ত চাপ খেয়ে সমতল অবস্থানে থাকে। তো পার্টসের মধ্যে যে জায়গায় কম্পন হয়, এই কম্পনের হাত থেকে যাতে নাটটা খুলে না যায়, কম্পনের থেকে যাতে নাটটা খুলে না যায়, সেই উদ্দেশ্যে এই ধরনের স্প্রিং ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 3 নম্বরে আছে রিং ওয়াশার, যেটা দেখতে এরকম। এই রিং ওয়াশার সাধারণত বোল্টের ব্যাস অনুযায়ী মাঝখানে রিং ওয়াশারের ছিদ্র থাকে এবং যে বোল্টের সাথে
ব্যাসের সাথে যে ওয়াশারের ছিদ্রের সাথে মিলে যায় সেই ওয়াশারকেই আমরা ব্যবহার করে থাকি। তারপরে এই ওয়াশার অধিক পরিমাণে বা এই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়াশার যে যে স্থানে পার্টসের সাথে পার্টসের মধ্যে ছিদ্রটা বড় হয়ে যায়, এই বোল্টের মাথার থেকে যদি ছিদ্রটা বড় হয়ে যায়, সেই সকল ক্ষেত্রে এই ওয়াশার বড় আকৃতির এই ধরনের ওয়াশার ব্যবহার করা হয়, যাতে এই ছিদ্রের মধ্যে জানি নাটটাকে বা বোল্টকে আমরা দৃঢ়ভাবে আটকে রাখতে পারি, সেই উদ্দেশ্যে ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে, রিং ওয়াশার। আবার অনেক ক্ষেত্রে যদি এই থ্রেড না পায়, বোল্টের থ্রেড না পায়, সেই সকল ক্ষেত্রে এক বা একাধিক রিং ওয়াশার ব্যবহার করা হয়, যাতে থ্রেড যাতে পায়, কার্যবস্তুর সাথে বা নাটের সাথে থ্রেড পায়। হ্যাঁ, অর্থাৎ ডিস্টেন্স পিস হিসেবে ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 4 নম্বরে আছে ট্যাব ওয়াশার। ট্যাব ওয়াশার দেখতে এরকম। এই ট্যাব ওয়াশার ভিতরে মাঝখানে এটা পাতলা শীটের মধ্যে ছিদ্রযুক্ত হয়ে থাকে, তারপরে বোল্টের ব্যাস অনুযায়ী ছিদ্র হয়ে থাকে, তারপরে এখানে নাট এই ওয়াশারের এদিকে একটু বাড়তি অংশ থাকে এরকম, এইদিকেও বাড়তি থাকে। তারপরে এখানে নাটকে বসানোর পরে এরপরে এই একটা অংশ বেশি অংশকে কি করা হয়, নাটের এক পার্শ্বতলের সাথে বাঁকা করে দেওয়া হয় এবং আরেক পাশের বাড়তি অংশটাকে পার্টসের বা কার্যবস্তুর পার্শ্বতলের সাথে বাঁকিয়ে দেওয়া হয়ে থাকে, যাতে নাট ঢিলা হয়ে না যায় বা খুলে না যায়, সেই উদ্দেশ্যে এরকম ট্যাব ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 5 নম্বর আছে ডায়মন্ড ও লিম্পেট ওয়াশার। এই ওয়াশার দেখতে এরকম। এটা সাধারণত টিনের চালার মধ্যে টিনের চালার শীটে চালা ঘরের ঢেউ তোলা শীটের মধ্যে ছাউনিতে যাতে বাহির থেকে পানি প্রবেশ করতে না পারে, সেই উদ্দেশ্যে এই ধরনের ডায়মন্ড ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত রুফিং বোল্টের সাথে এই ধরনের ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। আর এই ওয়াশার যেহেতু পানির সাথে থাকে বা পানির সংস্পর্শে যাতে ওয়াশার নষ্ট না হয়ে যায় বা মরিচা না ধরে, সেই জন্য এখানে সেই উদ্দেশ্যে যাতে মরিচা না পড়ে, সেই জন্য জিঙ্ক ধাতুর পাতলা প্রলেপ দিয়ে এই ধরনের ওয়াশার তৈরি করা হয়ে থাকে। তাহলে এখন আমরা এই ওয়াশার ব্যবহারের উদ্দেশ্য নিয়ে আমরা সর্বশেষ পয়েন্ট আলোচনা করব। এখানে আমাদের ওয়াশার ব্যবহারের উদ্দেশ্যের মধ্যে আমরা এক নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি যে স্থানে নাটকে বসানো হয় সেই স্থান যদি অসমতল হয়ে থাকে, উঁচু নিচু হয়ে থাকে, অসমতল উঁচু নিচু বা আঁকা মানে সমতল না হয়,
সেই সকল ক্ষেত্রে যাতে নাট সুন্দরভাবে বসতে পারে সেই উদ্দেশ্যে এই ওয়াশারকে এখানে কি করা হয়, ব্যবহার করা হয়। তারপরে নাটটাকে লাগানো হয়ে থাকে। এই উদ্দেশ্যে ওয়াশার ব্যবহার করা হয়, অর্থাৎ অসমতল তলের মধ্যে ওয়াশার ব্যবহার করা হয়। 2 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি কম্পনশীল স্থানে, অর্থাৎ মেশিনের কম্পনের ফলে যাতে নাট বা বোল্ট খুলে না যায় বা ঢিলা হয়ে না যায়, সেই ঢিলা রোধকল্পে এই ধরনের ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। 3 নাম্বার ওয়াশার ব্যবহারের উদ্দেশ্যে আমরা বলতে পারি নাটকে ঘোরানোর সময় বস্তুর উপরিভাগে, নাটকে লাগানোর সময় কার্যবস্তুর উপরিভাগে যাতে এই অধিক চাপের ফলে দাগ না পড়ে যায়, স্পট পড়ে যাতে না যায়, সেই উদ্দেশ্যে কি করা হয়, ওয়াশার ব্যবহার করা হয়। যাতে নাট ঘোরানোর ফলে কার্যবস্তুর মধ্যে নাটের চাপে যাতে স্পট না পড়ে, সেই উদ্দেশ্যে মাঝখানে ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 4 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি নাট দ্বারা সৃষ্ট চাপকে অধিক পরিমাণ স্থানে চাপটাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, যেমন নাটকে লাগানোর পরে যে স্থানে চাপ পড়তেছে সেই চাপটা জানি অল্প পরিমাণ স্থানে না পড়ে বেশি পরিমাণ স্থানে পড়ে, সেই উদ্দেশ্যে এই ধরনের ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 5 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে বোল্টের থ্রেড না পেলে এই থ্রেড ডিস্টেন্স পিস হিসেবে এই এক বা একাধিক ওয়াশার ব্যবহার করে বোল্টের থ্রেড পাওয়া যায়। অর্থাৎ কোনো স্থানে এই নাট বা বোল্ট লাগানোর ক্ষেত্রে যদি থ্রেড না পাওয়া যায়, অর্থাৎ প্যাচ না পাওয়া যায়, এখানে যদি একটু গ্যাপ পড়ে যায়, এই গ্যাপটাকে পূরণ করার জন্য এক বা একাধিক ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের এক বা একাধিক ওয়াশার এখানে ব্যবহার করে তারপরে কি করা হয়, থ্রেডের ডিস্টেন্স পাওয়া যায়। হ্যাঁ, তো থ্রেড ডিস্টেন্স পিস হিসেবে এক বা একাধিক ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ওয়াশার সম্পর্কে আলোচনা করলাম। এখানে আমরা জানলাম ওয়াশার কি, ওয়াশারের পরিমাপ কি, ওয়াশারের প্রকারভেদ, 5 রকমের ওয়াশার পেলাম। এখানে লক ওয়াশার, স্প্রিং ওয়াশার, রিং ওয়াশার, ট্যাব ওয়াশার, তারপর ডায়মন্ড ও লিম্পেড ওয়াশার নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এরপরে বিভিন্ন প্রকার ওয়াশারের ব্যবহার, এই ওয়াশারগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানলাম। এরপরে ওয়াশার ব্যবহারের উদ্দেশ্য, কি কি উদ্দেশ্যে আমরা ওয়াশার ব্যবহার করে থাকি, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু জানলাম। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই চ্যাপ্টারটা একটু পড়বা এবং বিভিন্ন প্রকার ওয়াশারের ব্যবহার চিত্র সহ ব্যবহার তোমরা কি করবা, লিখে তারপরে তোমাদের স্যারদের দেখাবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আবার আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই